এখন প্রিয় ভাই বোনেরা, আমরা খেয়াল করছি যে এই এলাকার মানুষ যাতে সহজে ভোট দিতে না পারে, একটি দলকে আমরা খেয়াল করছি আমাদের সমাজের বিভিন্ন মানুষকে গিয়ে তারা ভয় দেখাচ্ছে। পেয়েছেন এই খবর আপনারা? বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা ভয় দেখানোর চেষ্টা করছে। আজকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলাদেশের কোন ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, প্রিয় ভাই বোনেরা, ৭১ সালে যখন আমরা দেশ স্বাধীন করেছিলাম যুদ্ধ করে, তখন আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা কোন ধর্ম দেখিনি, আমরা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা রাজপথে দেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করেছিলাম ২০২৪ সালে। একইভাবে আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের লাখো মানুষের সামনে দাঁড়িয়ে পরিষ্কার ভাবে বলতে চাই, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে রাষ্ট্র গঠনের রাজনীতি। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা বৌদ্ধ হই, আমরা খ্রিস্টান হই, আমরা সকলকে সাথে নিয়ে আমাদের দেশ গঠন করতে চাই। আমরা সকলকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আগামী দিনে একটি মানুষকে আমরা বিবেচনা করব তার মেধা এবং তার যোগ্যতা দিয়ে, তার বর্ণ দিয়ে নয়, তার ধর্ম দিয়ে নয়, বা অন্য কিছু দিয়ে নয়। আমরা তাকে বিচার করতে চাই তার মেধা এবং যোগ্যতা দিয়ে। কারণ প্রিয় ভাই বোনেরা, বহু বছর ধরে আমরা আন্দোলন করেছি জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আজ সেই অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে চলেছে। কি আমাদের পুনর্গঠন করতে হবে, আমাদের লক্ষ কোটি তরুণ যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, আমাদের কোটি কোটি শিশু যারা আছে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের জন্য ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করতে হবে, বাংলাদেশের কোটি কোটি মানুষ তারা যাতে নিরাপদে রাস্তাঘাটে চলতে পারে, মা বোনেরা যাতে নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করতে পারে, যে কোনো সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতে ব্যবসা বাণিজ্য নিরাপদে করতে পারে, সেই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই পরিবেশ যদি আমাদেরকে তৈরি করতে হয়, তাহলে এই দেশের যে মালিক, কারা মালিক? এই দেশের মালিক কারা? জনগণ, অর্থাৎ আপনারা। আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের দোয়া ছাড়া, আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো তো করতে পারবো না। সেই জন্যই আজকে এই নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে যেই কথাগুলো আপনাদের সামনে বললাম, দেশ গঠনের যে পরিকল্পনার কথা আপনাদের সামনে বললাম, সেগুলোকে তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন এই মাঠ ভরা লোক, এই শহর ভরা লোক, এই সমগ্র জেলার মানুষ আজ আপনাদের সকলের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চাইতে এসেছি। আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, আপনারা যদি ধানের শীষকে আগামী 12 তারিখে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে এই যে এই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরেছি, সেই পরিকল্পনা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব।